করে বের হয়। তারপর বীর যখন রেডি হয়ে তার মামার সাথে বের হচ্ছিল তখন সে কীর্তিকে ডাক দেয় আর বলে, তোমার মা কি তোমাকে এটা শেখায়নি? যখন স্বামী বাইরে বের হয় তখন ঘরের বউ তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দেয় আর সুন্দর একটা হাসি দিয়ে বিদায় জানায়। আর তার কথা মতো কীর্তি তেমনটাই করে, কিন্তু বিষয়গুলো মেনটেন করা তার জন্য একটু বিরক্তিকর হয়ে যাচ্ছে। তারপর বীর যখন তার চাঙ্গপাঙ্গদের সাথে আড্ডা দিচ্ছিল তখন বাসায় ল্যান্ডলাইনে অনেকগুলো কল আসতে শুরু করে। যেমন প্রথম কলটা এমএলএ সাহেবের চামচা করেছে, সাহেব নাকি তার সাথে কথা বলতে চায়। আবার পরে ব্যাংক থেকে একজন কর্মকর্তা তাকে কল করে আর বীরের খুবই প্রশংসা করে। পাশাপাশি এমন আরও অনেকগুলো কল আসে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে বীর অনেক বড় মাপের একজন ব্যক্তি, কিন্তু মূলত এই সব কিছু বীর তার বন্ধুদের দিয়েই করাচ্ছিল, যেন সে নিজেকে তার বউয়ের চোখে শহরের বড় মাপের একজন ব্যক্তি দেখাতে পারে। এমনকি বাসায় আসার পর সে আগে থেকেই লোক ঠিক করে রেখেছিল যারা মন্দির থেকে চাঁদা চাইতে আসে। আর বীর যখন গোসলখানা থেকে কীর্তিকে বলে যেন সে তাদেরকে 1 লাখ টাকা দিয়ে দেয়, আর এই বিষয়গুলোতে কীর্তিও অবাক, কিন্তু সে তো জানে না যে এগুলোর সবই বীরের সাজানো। আর অপরদিকে আমরা সেই ফ্যাক্টরির মালিককে দেখতে পাই যার ফ্যাক্টরি বন্ধ করানোর জন্য বীর সেদিন তার মামার সাথে কোর্টে গিয়েছিল। তার নাম দাস। আর এখানে বোঝা যায় সে খুবই খারাপ মাপের একজন মানুষ, কারণ তার একজন চেলা এসে তাকে বুদ্ধি দেয় যে বীর নাকি এখন বিয়ে করেছে, তাই তার বউকে কিডন্যাপ করে আনলে কিছু একটা করা যেতে পারে, আর বীরকে শান্ত করতে পারলে তার মামাও শান্ত হয়ে যাবে, যে আইডিয়াটা তার খুবই ভালো লাগে। অপরদিকে বীর আজকে নিজ হাতে কীর্তির চুল শুকিয়ে দিচ্ছিল, কিন্তু কীর্তি ভেতরে ভেতরে খুব ভয়ে আছে যে তার চুলগুলো তো আলগা, যদি ধরা পড়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তবে বীরের এরকম ছোট ছোট বিষয়গুলো তার ভালোই লাগতে শুরু করেছে। দুপুরবেলা বীর কীর্তিকে কল করে চিকেন কারি বানাতে বলে, কিন্তু সমস্যা হলো কীর্তি চিকেন কারি বানাতে পারে না। এমনকি সে এই যে মুরগি ধরার জন্য মুরগির পেছনে পেছনে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, একটা মুরগিও ধরতে পারেনি। তাই অবশেষে তার পাশের বাড়ির ছোট ছোট পোলাপানেরা তাকে সাহায্য করে। আর তারপর কীর্তি তার মাকে কল করে, সেখানে তার মা তাকে শিখিয়ে দেয় কিভাবে কি করতে হবে, আর বাচ্চাগুলো সেগুলো বসে বসে দেখছে। তবে কথায় কথায় একসময় বাচ্চারা কীর্তিকে কিছু সত্য কথা জানিয়ে দেয় যে বীর আঙ্কেলের বন্ধুদের জন্য আপনি এগুলো করছেন, লাভ নেই, ওদের কাজই হলো ছোট জিনিসকে বড় করে দেখানো। এখন চেক করতে যাবেন দেখবেন মাঠে কাবাডি খেলছে, কোনো কাজ কাম নেই, বেকারের মতো বসে থাকে, সারাদিন কামকাজ নেই, হুদাই ঘুরে বেড়ায়। আর তাদের এই কথা শুনে কীর্তি অবাক, কিন্তু যাই হোক সে তার রান্না চালিয়ে যায়। তবে সেদিন রাত হয়ে যায়, তখনও বীর তার বন্ধুদের নিয়ে খেতে আসেনি, সে তার কথা রাখেনি। তাই কীর্তি যখন পাশের বাড়ির মহিলাদের সাথে একটু সময় কাটাচ্ছিল তখনই এক এক করে বীরের সমস্ত সত্য কথা বের হয়ে আসে। এতদিন যে বীর তার সামনে এত মহাপুরুষ হওয়ার নাটক করেছে সেই সব কিছু এখন পানির মতো পরিষ্কার হয়ে যায়। তারপর রাতের বেলা বীর যখন তার মামাকে নিয়ে বাড়ি ফিরছিল তখন তার মামা আবারও তাকে ভালো মতো বুঝিয়ে দেয়, দেখ নিজের ঘরের বউকে কখনো হালকাভাবে নিবি না, তাকে সবসময় শাসনের মধ্যে রাখবি। এই শুনে বীর বাড়িতে চলে আসে, কিন্তু দরজায় অনেকবার কড়া নাড়ার পরেও কীর্তির কোনো সারা শব্দ নেই, যার কারণে বীর বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে। আর কীর্তি তখন ঘুম থেকে জেগে ওঠে। তারপর সে কেন